السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে একটি নতুন বিপ্লব শেষে একটি নবসন্তান শেষে একটি নতুন বাংলাদেশ দেখার সুযোগ করে দিয়েছেন। আমরা করছি আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আল্লাহ তাআলা শুকরিয়ার পাশাপাশি আমি এই বিপ্লবের সাথে বিপ্লব নবসন্তানকে যারা নেতৃত্ব দিয়েছে, দিয়েছেন, যারা সমর্থন জুগিয়েছে, তাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই বিপ্লবকে বাস্তবায়ন করার জন্য যারা নিজেদের দিয়ে সন্তান গ্রহণ করেছেন, আমি সত্যি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তাদের উদ্যমে আখেরাত কামনা করছি এবং শাহাদাতের সফল সমাপন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমি কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করছি এবং মুক্তিযোদ্ধা ভাইরা যারা সামনে থেকে এই বিপ্লবে লিড দিয়েছেন তাদেরকে আমার পক্ষ থেকে প্রাণ শুভেচ্ছা এবং বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব সমন্বয়কেরা যারা এখন পর্যন্ত অনেক পরিশ্রম করে যাচ্ছেন, আমাদের সকলের পক্ষ থেকে সালাম জানাবেন, শ্রদ্ধা জানাবেন। যদি আমি শুরুতেই প্রকাশ করে দিচ্ছি যে কারিগরি ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি প্রায় আধা ঘন্টা দেরি করে শুরু করলাম। আপনারা এখন সমস্ত বিষয়ে দেখবেন এবং সবাই কতটুকু করবো যে গণসচেতনতার স্বার্থে, জনসচেতনতার স্বার্থে লাইভটি শেয়ার করবো। আমি বেশি সময় দিতে চাই না। আমরা আল্লাহর কাছে শুকরিয়া জানাই। পুরো দেশব্যাপী আনন্দ, উল্লাস, উচ্ছ্বাস, মানুষের মধ্যে একটা ভাব আমরা গত অল্প কয়েকদিন আগে করতে পারি যে আল্লাহ তাআলা এত দ্রুত আমাদের বিজয় করে দেবেন। তো আমরা আল্লাহ দরবারে গানের পক্ষে শুকরিয়া জানাচ্ছি, শুকর জানাচ্ছি, লাখি শুকর ফজল জানাচ্ছি এবং যারা এটাকে বাস্তবায়ন করেছেন তাদের কৃতজ্ঞতা জানিয়ে শুরু করছি। আমি অল্প কয়েকটি কথা রিমাইন্ডার হিসেবে আপনাদের সাথে শেয়ার করে আছি শেষ করতে সরাসরি কথা হচ্ছে যে আমরা একটা সাময়িক বিজয় অর্জন করেছি, কিন্তু আমাদের সম্পর্ক কিন্তু কাটেনি, অন্ধকার কাটেনি। আমরা গত রাতে কিছু ক্যাফিক সিচুয়েশনের কথা শুনেছি বাংলাদেশে, আমরা দেখেছি অনেকে। আমি নিজেও খুব ক্লোজলি ফলো করছিলাম, করে আমি বলেছি। তো এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে, সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, অনেকগুলো আমাদেরকে যেতে হবে। আন্দোলন বা বিপ্লবের হচ্ছে আন্দোলন শেষে সকল বিপ্লব বা গণঅভ্যুত্থান শেষে এটা হচ্ছে প্রথম ধাপ যে স্বৈরাচার পতন হয়েছে। এখন হচ্ছে আমাদের দেশ গঠন। এই সময় আমাদেরকে অত্যন্ত ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে, দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। বিজেপিরা দায়িত্বশীল হয়। যদি দায়িত্বশীল আমরা দেখাতে পারি তবে এই বিজয় কিন্তু আমাদের টেকসই হবে। অনেক ধরনের ষড়যন্ত্র আশেপাশে ঘুরপাক খাচ্ছে, দেশি বিদেশি। আমাদেরকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। বিজয় ফ্ল্যাশ পেতে আমরা যেন আবার ভুল করে না আসি, বিপ্লবের পর প্রতি বিপ্লবকে যেন আমরা স্থান না দিই। এই হচ্ছে প্রথম রিমাইন্ডার আমাদের প্রতি। দুই নম্বর যে কথা বলবো, আমাদের বাংলাদেশে মুসলিমরা ছাড়াও আমাদের হিন্দু ভাই বোনরা আপনার সাথে একসাথে মিলেমিশে একসাথে আমরা থাকি। আমাদের খ্রিস্টান ভাই বোনেরা আছে, বৌদ্ধ ভাই বোনেরা আছে। সংখ্যালঘুদের কোনো উপাসনালয়ে যেন কেউ আক্রমণ করতে না পারে, এটা করতে হবে। কিছু ঘটনা শুনেছি যে বিভিন্ন জায়গায় আমাদের মন্দিরে আক্রমণ করা হচ্ছে, অগ্নিসংযোগ করা হচ্ছে। এটা কিন্তু অনেক বড় ধরনের একটা ষড়যন্ত্র। আমরা ফজরের আগে আমার মনে আছে যে কুমিল্লাতে নামাজ দেখতে পাই, অনুমানের বাইরে করে প্রমাণ দেখে কি করতে আমরা হয়ে গেল। যারা ক্ষমতা ছেড়ে পাঠিয়েছে তারাই দেখা যাবে যে ভাড়াটি করা লোকজন দিয়ে সেখানে আগুন দিয়ে আল্লাহ স্লোগান দেবে, নারায়ে তাকবীর, আল্লাহ স্লোগান দিয়ে বোঝাতে চাই ইসলাম পন্থীদের কাজ, মাদ্রাসার ছাত্রদের কাজ। এত কাছাকাছি আমরা না করি, আমরা যেন তাদের
সম্পর্কগুলোর ব্যবস্থা আপনি করেছেন, কিন্তু আজকে বিদায়টা কেমন হয়েছে? পুরো দেশব্যাপী গণধিক্কার, ঘৃণা, অত্যাচার হিসাবে ছিল। আমাদের রাজনীতিবিদদের আমাদের সকলের শিক্ষা গ্রহণ করা উচিত। আপনারা বিদায় কেউ কাঁদে, কেউ কোনো সম্বর্ধনা দেয়নি, সহমর্মিতা জানায়নি, বরং আমরা অস্তিত্ব ছিল ঝুঁকির মতো। আল্লাহ তাআলা বলেন যে আমি হচ্ছে ক্ষমতাবাদী, আমি যাকে চাই বলিল্লাহ মামালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ তাআলা হচ্ছে ক্ষমতার মালিক, যাকে চান ক্ষমতার চেয়ারে বসান, যাকে চান সেটাকে টেনে দিচ্ছে ক্ষমতার চেয়ার থেকে তিনি নামান, যাকে চান সম্মান দেয়, যাকে চান তিনি অপদস্থ করেন, অপদস্থ করেন। তার জলজাত প্রমাণ আমরা কিন্তু দেখেছি। এবং তিনি হচ্ছে ফাআলুল লিমা ইউরিদ, তিনি যখন চান চান তাই করতে পারেন। এর জন্য তাকে কারো কাছে জবাবদিহি করতে হয় না, রিপোর্টিং করতে হয় না। তিনি ফাআলুল মালিক, তিনি অপবিত্র, দেরি করতে দেরি হয় না। তিনি পাকান্বিত দিয়ে করেন, তরিয়াকে পাকান করেন, তিনি সম্মানিত দিয়ে অপদস্থ করেন। তিনি সমাজের লাঞ্ছিত অপমানিত লোকটাকে সম্মানের জায়গায় বসিয়ে দিতে পারেন। তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু তিনি ক্ষমতা আমরা যেন ভুলে না যাই, ক্ষমতার চেয়ার পেলে আমরা যেন ভুলে না যাই যে আমি পরীক্ষার জন্য এসেছি। সামনে যারা ইঞ্জিনিয়ারিং গভর্নমেন্টাল ডিগ্রি 3 মাস সাহস করে জাতীয় শিক্ষা করে যখন আমাদের নতুন সরকার আসবে, তারা যখন ক্ষমতার চেয়ার পেলে নিজেকে এই মাইন্ড যেন আমরা দিই যে আমি যেদিন বিদায় নিই, যেদিন ক্ষমতায় থাকবো, সেদিন আমি আমাকে কেমন যেতে চাই, সেই হিসাবটুকু করে দুর্যোগ বিয়োগ দিয়ে যেন আমরা ক্ষমতায় থাকাকালীন সময় আমাদেরকে বিস্তৃত করে যাওয়া হবে। সো এই ইতিহাস থেকে আমরা বারবার সংস্কৃতির পুরোপুরি প্রচুর খাই, আমরা যেন এটা না করি। আমি আমাদের জাতীয় নেতৃবৃন্দদেরকে বলবো, যারা আসন্ন নির্বাচনে নির্বাচিত হয়ে আসবেন, বাংলাদেশকে নেতৃত্ব দিবেন নতুন প্রজন্মের বা পুরাতন অভিজ্ঞদের মধ্যে যারা মিলে সরকার গঠন হবে সামনে ইলেকশন শেষে, আপনারা মেহরবানি করে এই শিক্ষাগুলো আপনারা নিবেন। সেটা তো আমাদের ছোটবেলা থেকেই একদম ক্ষমতাশালী অন্য দলের লোকেরা তাদের উপর কেউ আক্রমণ করে যে তারা ক্ষমতা ছেড়ে যায়, আবার তারা ক্ষমতা আসলে তারা ক্ষমতা ছেড়ে ক্ষমতা বিরোধীতেও তাদের উপর আক্রমণ করে। এই দেশের সে আক্রমণ আমরা চাই না, আমরা এক অবসান চাই, আমরা এই দেশ থেকে শিক্ষা দিতে চাই, আমরা একটা সমৃদ্ধির বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে একসাথে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে গড়ে তুলেছি। এটা হচ্ছে আমার 3 নম্বর। 4 নম্বরে হচ্ছে গতকাল আমরা দেখেছি যে স্বৈরাচারের পতনের ঘোষণার মধ্য দিয়ে পুরো বাংলাদেশ, পুরো সূর্যের পতাকা, পুরো 18 কোটি মানুষ আনন্দ উল্লাসে ফেটে পড়েছে। আমরা শুকরিয়া আদায় করেছি, আমরা হাত ছেড়ে বেঁচেছি, আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। আমরা নতুন করে একটা স্বাধীন বাংলাদেশ পাওয়ার একটা আকাঙ্ক্ষা আমাদের হৃদয়ে জেগেছে। আমরা সুখী, কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা মাঝে মাঝে আবেগে অথবা লোভে পড়ে জ্ঞান নিয়ে এমন কিছু করে ফেলি যেটা আমাদের জীবনকে, আমাদের ফ্যাশনকে প্রভাবিত করে। এটা ন্যাচারালি প্রভাবিত করে। গতকাল আমরা দেখেছি যে মহারাষ্ট্র জনতা জাতীয় সংসদ ভবনে ঢুকে পড়েছে, গণভবনে ঢুকে পড়েছে। সেখানে যে লুটপাট, চুরি, যা বলা যায়, এগুলো সব ধরনের কাজগুলো করেছে এবং এগুলো কিন্তু লাইভ ব্রডকাস্ট হয়ে বিশ্বকে ছড়িয়েছে। আপনারা আসলে কি মেসেজ দিলেন আমাদের দেশের ছাত্র জনতা কিছু তারা কি প্রোগ্রাম করে যারা ক্ষমতা ছেড়ে ভালো ভালো এটাকে ইন্টারন্যাশনালি প্রোপাগান্ডা করা হয়েছে, দেখো কিরকম লুটপাট, চুরি, আক্রমণ, এগুলোর মধ্যে দিয়ে তারা গণভবনে দখল করছে, তারা আমি শুনলাম। এই ব্যাপারটাকে আমি খুবই অনুষ্ঠিত করেছি, খুবই আমি বলবো না যে শিক্ষিত ছাত্র জনতা এমন করেছে, যেহেতু জনতা সেখানে ঢুকে পড়েছিল। এখানে ভালো মানুষ ছিল, খারাপ মানুষ ছিল, ছিচকে চোর ছিল, টোকাই ছিল, তারা এগুলো করেছে। কিন্তু আমি দেখে অবাক হয়েছি মাঝে মাঝে অনেক ভালো ফ্যামিলির ছেলে অথবা নামাজি দেখে প্র্যাকটিসিং মানে তারা এরকম ছবি দিয়েছে। কেউ গণভবনে বালিশ, কেউ চেয়ার, কেউ টেবিল, কেউ পাখির মাছ, কেউ ফ্রিজের খাবার, যেরকম পরিণত করেছে তারা, এটা আমার চোখে এসেছে এবং গণভবনের নিয়ে আসছে। তো এই ক্ষেত্রে বিবেকবোধ বা চিন্তা শক্তি কি আমাদের নাই যে এটা তো রাষ্ট্রীয় সম্পদ, নিজের সম্পদ না। তো বলো আচ্ছা আপনি যে গণভবনের চেয়ার নিয়ে আসছেন,
পরিষ্কার এখন জামাতের থেকে দেখে তারা কত পরিচ্ছন্ন অলিম্পিকে তারা খেলাতে যে স্টেডিয়ামের মধ্যে দর্শকের জন্য খাবারের প্যাকেট চিপস পানির বোতল টিস্যু ফেলে দিয়েছিল তারা অন্য দর্শকদের মতো স্টেডিয়াম ছেড়ে চলে যায় খেলা দেখা শেষে তারা নিজেরা সব ময়লাগুলো পরিষ্কার করে তারপর ক্লিন করে সেই দর্শক গ্যালারি আছে ওটা ফিসে তারা প্রতিষ্ঠিত হয়েছে তো এই যে তারা মেসেজ দিল ওরা বিশ্ববাসী আমরা সিভিলাইজড আমরা খুব পরিচ্ছন্ন আমরা আমাদের নিজেদের উদযাপন করতে গিয়ে এটা করতে পেরেছি এই যে আমাদের মধ্যে অধৈর্য অস্থিরতা এই যে সাময়িক বেনিফিটের যে মানসিকতা এইটা যদি আমরা ঠিক করতে না পারি এই গণবিপ্লবে গণঅভ্যুত্থানে নতুন সরকার কিছু আসা যাবে প্রিয় ভাইরা মানে I'm telling you the truth. I'm telling you the reality. এটা আমাদের মনে রাখতে হবে বাস্তবতা জানা যাবে আমাদের নেতারা হবে আমরা গতকাল রিপোর্ট করেছি আমাদের নেতারা রিপোর্ট করেছে নতুন তৈরি করেছে তারাও আঞ্চলিক করতে আমরা আসলে সুযোগের অভাবে সব বাস্তবতা যেটা আমরা এই করতে ভিডিও করতে চিন্তা হলে আমাকে ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এই পয়েন্টটা আমি বলতে চাচ্ছি আমি সরি ফর দ্যাট তারা ওদের সাথে যে জিনিসগুলো পেয়েছে ওটা ওই লোক করেছে তারা দেশের বড় বড় মেগা প্রজেক্টের লোক করেছে আর ছোট জিনিসগুলো করে পেয়েছে ওটা কোনো পার্সন নাই তারা করেছে বড় বড় ভবনের লোক আপনারা করেছে ছোট ছোট চুরি এই পার্থক্য আমাদের ফেসবুকে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এগুলো রাষ্ট্রীয় সম্পদ সেখান থেকে 100 টাকা আমরা কাজ করবো আমরা গণতন্ত্র করেছে ভেতরে যে টার্গেটে এমন দেশে কথা বলতে পারবে না একদমই সকল দেশের রাজনীতি যে আমার এবং অফিসে যে সরকার করা জানতে পারবে ওরা বিশ্ব দেখে আমরা সিরিয়াস আমরা তো সভ্য সেটা না আমরা আন্দোলনের মতো কাজ মুক্তভাবে মতো কাজ আমরা করে ফেলেছি এই বলবো না যে সবাই সবাই করেছে অনেকে রাগ থেকে ক্ষোভ থেকে ঘৃণা থেকে এটা করেছে কিন্তু তাছাড়া ভুল করেছে প্রথমত যেটা করতে হবে আমাদের আসামে ক্ষমা চাইতে হবে আসামে ক্ষমা চাইতে হবে এগুলো ফেরত দিয়ে আসতে হবে আমাদের ছাত্র বন্ধুরা এগুলো কমিশন করছে এবং ছাত্র ভাইদের আমি বলবো যারা এগুলো আমার ইন্টারনেটে আছে তাদের দিকে আমরা প্রাইমারি পার্সোনাল করি তারা নিয়ে আসছে এগুলো তারা রিসিভ করো আমি রাষ্ট্রীয় সম্পদ নতুন গভর্নমেন্ট আসলে আবার নতুন করে রাষ্ট্রীয় ব্যবসায় এগুলো আমাদেরকে আবার মেরামত করতে হবে ঠিক করতে হবে সময় সময় একদম এই কাজ ফলো করতে পারে না একটু বিশ্বাসের সাথে এই ধরনের মাইন্ডসেট কেউ যায় না কেউ ওনারা খুব ছোট একটা হাদিস বলে কয়েকটা শেষ করছি খাইবারের যুদ্ধ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরছিলেন বিজয়ী হয়ে আমাদের মনে রাখতে হবে যুদ্ধের বিরুদ্ধে এই যুদ্ধ হয়েছে সম্পদ বিজয়ী করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের আওয়াজ ঠিক করছিলেন এমন সময় একটা বিক্ষিপ্ত তীর এসে দাঁড়ায় এটাকে সে সেখানে মারা যায় সাহাবারা যেন দোয়া করলো তারা বলল কি ফুসনা চিন্তা যুদ্ধ থেকে ফিরে আসার পথে যা শহীদ হয়েছে জান্নাতের নিষ্পাপী হয়ে সে করবে রাসূলুল্লাহ বললেন না তোমরা কত করো না তোমরা জানো তোমরা এই লাশ সে সুযোগ পেয়ে রাষ্ট্রীয় সম্পদের গরিবদের যেটা পেয়েছিল আকবর বাবার আগে সে তথ্য একটা চাদর তৈরি করেছে এবং এই জাহান্নামের চাদরটা পেয়েছে তার শরীরকে জ্বালিয়ে দেবে তাকে দগ্ধ করবে অনেক লক্ষ্য থাকে সম্পর্ক শেষ করে সমাজের সাথে আমি জানতে দেবো একজন সাহাবী বিষ্ণুনবীর সার্ভেন্ট সে রাষ্ট্রীয় এই সামান্য একটা চাদর খুব ছোট কারণে রাসূলুল্লাহ বলেন সামান্য দূরের কথা এই চাদরটাকে বর্ধিত করবে আপনার কি হয় না আপনি যে অন্য থেকে বালিশ নিয়ে আসলেন চাদর নিয়ে আসলেন ট্রেনিং নিয়ে আসলেন আপনার টেস্ট করে যে আপনি কাপে করে নিয়ে আসলেন ফুলের ড্রপ এটা সেটা নিজে নিয়ে আসলেন এগুলো যে রেলিনিখান হিসাবে আপনাকে যাওয়া হয় না এই মাইন্ডসেটের যদি আমরা